ভারত ও আফগানিস্তানের বিরুদ্ধে একসঙ্গে লড়তে তৈরি পাকিস্তান। কাবুলের সঙ্গে যুদ্ধবিরতির মাঝেই ফাঁকা আওয়াজ পাক প্রতিরক্ষা মন্ত্রীর। খাজা আসিফের মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের ঝড়। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, খাজা আসিফের এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় এক প্রকার কটাক্ষের ঝড় বয়ে যাচ্ছে। তবে এক্ষেত্রে কিন্তু অনেকেই পাকিস্তানের দ্বিচারিতা নিয়ে প্রশ্নও তুলতে শুরু করেছে। পাকিস্তান তবে এই নিয়ে কি বলবে? দেখো, পাকিস্তানের যে পরিস্থিতি বর্তমানে, তাতে তারা ঘরে বাইরে সব দিকেই আক্রমণের শিকার হচ্ছে এবং সব জায়গাতেই পর্যুদস্ত হচ্ছে। তাদের বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে তাদের সেনাবাহিনীকে। গতকালকে অব্দি সংঘর্ষ বিরতি চলছিল আফগানিস্তানের সাথে পাকিস্তানের, কিন্তু আমরা জানতে পেরেছি যে আজকেই ফের সংঘর্ষ বিরতি উঠে যাওয়ার পরে খাইবার পখতুন এলাকার উত্তর ওয়াজিস্তানে সেখানে পাকিস্তানের একটি সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলা হয়েছে এবং কমপক্ষে 7 জনের উপর পাকিস্তানি সেনা মারা গেছে। আর এর মাঝে হঠাৎ করে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ভারতের বিরুদ্ধে সরব হয়েছে। তার বক্তব্য হচ্ছে যে আফগানিস্তান যে যুদ্ধটা লড়ছে এটা প্রক্সি যুদ্ধ এবং নয়াদিল্লির অঙ্গুলি হেলনেই এই যুদ্ধটা হচ্ছে। নয়াদিল্লি এই যুদ্ধটা করাচ্ছে, তাই ভারত এবং আফগানিস্তানের সাথে দুজনকার সঙ্গেই যুদ্ধ লড়াই করার জন্য সে প্রস্তুত হয়েছে বলে জানিয়েছে যে পাকিস্তান, ভারত এবং আফগানিস্তান এই দুটো ফ্রন্টেই একসাথে লড়াই করতে পারে। আর এই তার এই মন্তব্যের পরেই হাসির রোল উঠেছে এবং কটাক্ষ করছে সবাই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীকে, যে ক্ষমতার অতিরিক্ত কথা তিনি বলছেন, যে তার পক্ষে কোনোভাবেই পাকিস্তানের সেনা কিভাবে আফগানিস্তানের তালিবানদের আক্রমণে সীমান্ত ছেড়ে পালাচ্ছে তার বহু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফলে পাকিস্তানের সেনার কতটা ক্ষমতাটা বোঝা গেছে। আর অপারেশন সিন্দুরের সময় ভারত পাকিস্তানের যে ক্ষতি করেছিল সেনাবাহিনীর বা এয়ার ফোর্সের, তাহলে ভারতের সাথে আফগানিস্তানের একসাথে লড়াই করবে, পাকিস্তানের এই দাবি করাটা যে কত বড় বাতুলতা, এটা নিয়েই সবাই কটাক্ষ করছে। দিয়া, ধন্যবাদ সৌম্য। আপনারা শুনলেন খাজা আসিফ আফগানিস্তানের সঙ্গেও যে এই চলমান উত্তেজনার জন্য ভারতকে দায়ী করছেন। আর এই খাজা আসিফের এই মন্তব্যকেই কিন্তু অনেকে ফাঁকা আওয়াজ বলে উড়িয়ে দিচ্ছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।